এই সামিরি জাদুকর সে লক্ষ্য করেছিল জিব্রাইল ঘোড়া দিয়ে জমিনে নামে। সে জমিনে নামার পরে ওই যে মাটিতে ঘোড়া পাড়া দিয়েছিল ওইখান থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। সে বুঝেছিল এই মাটি একদিন কথা বলবে, সে তো জাদুকর। হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরিক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা, তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাসুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে। 60 বছরের জীবনের 16 আনা জীবনের 15 আনা জীবন আমাদের হেলায় হেলায় চলে গেল। হ্যাঁ নাটোরবাসী, আমি ফরিদি সাহেব, ইচ্ছা করলে এদিকে আসার সুযোগ আমাদেরও হয় না, কারণ আমাদের থেকে এখানে সার্ভিস দেওয়াটা বড় দূর হয়ে যায়। খুব মনোযোগ দিবেন, হয়তো আজকে আসছি, আর কোনো দিন আসার সুযোগ আমার নাও হতে পারে। দুটি কথা শুনে যাবেন। প্রচণ্ড শীতে আমি জানি অনেক মানুষ আসবে না। আজ গতকালকেও মাহফিলের শীতে লোক কম দেখেছি, আজকেও কম হবে। কেন কম হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে সৃষ্টি করেই ছেড়ে দেব? তোমাকে কি আমি পরীক্ষা করব না? দুনিয়ার মধ্যে তোমারে দিলাম সূর্যের আলো, টাইম টু টাইম আল্লাহ আমি তোমাকে উঠাই দিচ্ছি। একটা দিনের জন্য সূর্যের আলো ওঠানোর জন্য তোমাদেরকে কোনোদিনও তোমাদেরকে সূর্যের সামনে সেজদা দিতে হয় নাই। আমাদের পৃথিবীতে যারা সূর্যের পূজা করে তারা ভাবে সূর্য আমাদের ভগবান, আমাদের দেবতা। যারা প্রতিমার পূজা করে তারা ভাবে প্রতিমা আমাদের দেবতা। দেখবেন আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে, এটা তাদের বিশ্বাস। আমি কটাক্ষর জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। তারা বিশ্বাস করেন তাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। তারা মনে করেন তাদের সাপ থেকে এই বাঁচানোর জন্য সেই দেবতা আলাদা, সেই জন্য তারা মনসার পূজা করে। তারা নিরাপত্তার জন্য কালীর পূজা করে থাকে অথবা দুর্গার পূজা করে থাকে। জনশক্তি, শারীরিক শক্তি বর্ধনের জন্য তারা হয়তো শিবের পূজা করে থাকে। তারা কার্তিক গণেশের পূজা করে থাকে, এক এক সময় এক এক দেবতার পূজা করে। আগুনের পূজা করে, তারা ভাবে এটাই বুঝি আমার দেবতা। তারা গরুর দেবতা করে, গরুর পূজা করে, তারা ভাবে গরুই আমাদের দেবতা। খুব মনোযোগ দিবেন। গরু পূজা শুরু হলো কবে থেকে তার একটি ইতিহাস আমি কোরআন থেকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালামকে রব্বে কারীম বলেন, মুসা, তুর পাহাড়ে চলে আসো আমার সাথে কালাম করার জন্য। 40 দিনের জন্য তুমি আসবা। আমাদের দেশে যারা তবলিগ জামাতে যায় তারা বলে 40 দিনের নিয়ত করে যাও, এখানে একটা বরকত আছে। হ্যাঁ আমি জানি 40 দিনের একটা আলাদা বরকত আছে, যেহেতু মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য আল্লাহ তুর পাহাড়ে পাঠিয়েছিলেন। 40 দিনের অবশ্যই বরকত না হলে আল্লাহ মুসা নবীরে
তুর পাহাড়ে 40 দিনের জন্য ডেকে নিতেন না। আমরাও জানি বরকত আছে। মানুষের ইন্তেকালের পরে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 40 দিনে তার জন্য ফাতিহা করা হয়, দোয়া করা হয়। কি ভাই হয় না? আমাদের অনেক ভাইরা বুঝেই বলুক অথবা না বুঝেই বলুক, দলের টানে বলুক বা মতের টানে বলুক, তাদের দৃষ্টিতে এটা বেদাত, নতুন আবিষ্কার। কিন্তু আমি আজ প্রমাণ করে দিয়ে যে এটা নতুন আবিষ্কার না, এটা সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা মাসালা, একটা রেসালা করেছেন, তুলু উসরিয়া বিইজাহারি মা কানা খাফিয়া। যে কথাগুলো আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম হযরত ইমাম সুয়ুতি লেখেন, ইমাম তাউস 70 জন সাহাবী থেকে দ্বীন শিখেছিলেন। তিনার একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত তখন আমরা জানতাম যে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে, পেরেশানি থাকে, কষ্টের মধ্যে থাকে। এই 7 দিন এবং 40 দিনের দিন ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম তাউস লিখতেছেন, হুজুর এখনই আমার আরবি বলার সঙ্গে সঙ্গে ইবারত বলার সাথে হুজুর বুঝে ফেলছেন। ইস্তাহিবুনা, ইমাম তাউস লিখতেছেন আমাদের কাছে মুস্তাহাব ছিল, মুস্তাহাব। আমরা মুস্তাহাব মনে করতাম। ইস্তাহিবুনা আইয়ুতইমু, এই সময় মানুষদেরকে দাওয়াত করে এনে আমরা উত্তম খাবার খাওয়াইতাম। মরহুম মরহুমাদের জন্য দোয়ার জন্য আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া আইয়ুতইমু তিলকাল আইয়াম, 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে মেহমানদারি করাইতাম ওই মরহুম মরহুমার মাগফিরাতের জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম তাউসের সিদ্ধান্ত মোতাবেক বোঝা গেল সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে 40 দিনের সময় দোয়া করা হতো। অতএব সাহাবীদের জমানা যেহেতু দোয়া চললো, তাহলে এখন এসে কেন এটা বেদাত বলে বন্ধ করা হবে? একজন ব্যক্তি যদি মায়ের খেদমত না করে, মায়ের খেদমত না করিয়া যদি মায়ের ফাতিহা করে, তাহলে এটা অন্যায়। এটা আমরা কেউ সমর্থন করব না। তুমি মায়ের খেদমত করো নাই, মারে খাবার দাও নাই, বৃদ্ধাশ্রমে রাখছো, মারে শ্বশুর বাড়ি, মারে নিজের বাড়ি রাইখা তুমি শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থাকছো, মারে বাপরে খাবার দাও নাই, মা মরে যাওয়ার পরে তুমি এসে ফাতিহা করো। এটা যেমন অন্যায়, এটা আমরাও বলি, আপনারাও বলবেন, সবাই বলবেন। এটা তো এমনি অন্যায়, কারণ সে মায়ের আসল হক আদায় করে নাই। মায়ের ইন্তেকালের পরে মার জন্য যেটা দোয়া হয় এটা হলো অতিরিক্ত ইবাদত, এটা আর নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। কোনো সন্তান যদি করতে চায় করতে পারে, না করলে তাকে জোর করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন 40 দিনের জন্য। 40 দিনের নিয়তে আল্লাহ তাকে 40 দিনের জন্য নিয়ে চলে গেলেন। 40 দিনের জন্য যখন মুসা নবীকে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে চলে গেলেন, এইদিকে একজন সামিরি নামক জাদুকর ছিল। এই জাদুকর চিন্তা করলো বনি ইসরাইলকে ধোঁকায় ফেলতে হবে। এই জাদুকর হযরতে মুসা নবী এবং বনি ইসরাইলকে যখন ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউন থেকে বাঁচানোর সময় জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে একটা ঘোড়ার পিঠে চড়ে দুনিয়াতে নেমেছিলেন। ওই ঘোড়ার পিঠে দুনিয়াতে নামার সময় এই ঘোড়াটা যে মাটির উপরে পাড়া দিয়েছিল, তো সামিরি জাদুকর হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে মাটির মধ্যে পাড়া দিয়েছিলেন, সেই মাটির অংশটা নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, হারুন আমার কওমকে তুমি এই হেদায়েতের জন্য নসিহত করবা এবং তাদের দেখাশোনা করবা। কিন্তু সামিরি চিন্তা করলো সুযোগ একটা পেয়ে গেলাম, আজকে ছাড়া যাবে না। যেহেতু 40 দিনের জন্য মুসা চলে গেল,
সে একটা স্বর্ণ দিয়ে গো বাছুর বানাইছে, গো বৎস। এই সামিরি জাদুকর সমস্ত বনি ইসরায়েলের মানুষদেরকে ডেকে এনে তিনি এই গো বৎসের সামনে আনলেন। আর সামিরি মুসা হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের যে মাটি ওই এই গোবৎসের সামনের গোবৎসের ভিতরে ঢুকাই দেওয়ার পরে এটা হাম্বা শুরু করলো। সামিরি ডাক কয়, এ বনি ইসরাইল, দেখছনি খোদা এখন এই গোবৎসের মধ্যে চলে আসছে, সবাই এবারও তোমরা এই খোদারে সেজদা দাও। তো সবাই এই গোবৎসের সামনে, এই মূর্তির সামনে সব মাথা নত করে সেজদায় পড়ে গেল। একজন দুইজন লোক সেজদা দেয় নাই, 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। এই গোবৎস পূজা শুরু হয়ে গেল। সমস্ত 70,000 বনি ইসরায়েল গরুর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে এসে দেখলেন, হায় হায়, তার কম শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই কম আজ শিরিকের সামনে মাথা নত করেছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমানের ঈমান হলো অমূল্য সম্পদ। ঈমান যদি না থাকে মুসলমানের আমলে কাজ হবে না। হযরত মুসা নবী ফিরে এসে দেখলেন, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, এই জাতি দেহি শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সবাই গরু পূজা শুরু করে দিয়েছে। ওই গরুর সামনে প্রত্যেক দিন ঘটা করে পূজা অর্চনা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসলেন। আসার পরে হারুনকে ডাক দিয়ে বলেন, হারুন, তোমাকে দিয়ে গেলাম এই জাতিকে হেদায়েতে রাখার জন্য, কিন্তু তোমার এই জাতি করলোটা কি? তারা গোবৎসের পূজা অর্চনা শুরু করে দিল। হযরতে হারুন বলল, আমি বহু চেষ্টা করেছি এই জাতিকে নিবৃত করার জন্য, কিন্তু এই জাতি গরুর সামনে মাথা নত করেছে। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসি ধর্মের মূল কাজ হচ্ছে আগুনের পূজা করা। তারা আগুনের সামনে মাথা নত করে আগুনের পূজা করে। মাজুসিরা আগুনের পূজা করে। তারা মনে করে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে সব কিছু দেয়, আগুন আমাদেরকে সব কিছু দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে, না জ্বলার জন্য কোনো নিয়ম কানুন আছে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা সফল কাম, যারা গায়েবের উপরে বিশ্বাস করে না তারা সফল কাম না। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে, ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আছে, কবর কি হবে দেখা যায় না কিন্তু কবর সত্য, মুনকার নাকির আসবে দেখা যায় না কিন্তু সত্য, কিরামান কাতিবিন দেখা যায় না কিন্তু সত্য, আজরাইল দেখা যায় না, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল আপনার সাথে মোলাকাত করবে, দেখা যায় না কিন্তু আসবে সেটা সত্য। ফাইন্নাহু মুলাকিকুম, হাবিব উম্মতকে বলে দেন এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, কথা বলবে। বন্ধু মনোযোগ দিবেন, এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, তাকে নিয়ে চলে যাবে। তার মানে মালাকুল মউতকে দেখা গেল না কিন্তু সত্য। রোগীর সামনে থেকে ডাক্তার নিয়ে গেল, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে গেল, হাজার হাজার গার্ডের মধ্য থেকে প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ সৈন্যদের মাঝ থেকে সেনাপ্রধানকে নিয়ে গেল, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না। এ নাটোরবাসী, ফেরেশতা দেখা যায় না কিন্তু সত্য বিশ্বাস করতে হবে। আখিরাত আমাদের জীবনে আসবে কিন্তু দেখা যায় না, বিশ্বাস করে মেনে নিতে হবে। এটার নাম গায়েবের উপরে বিশ্বাস করা।
আমাদের নবীর আগে বহু নবী এসেছিলেন, কিন্তু দেখা যায় নাই নবীরা আসছিলেন, বিশ্বাস করা লাগবে। নবীদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন উপরে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। কাজী নজরুল বলল, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যেই রব্বুল আলামিন মহাসমুদ্রের একটা নীল তিমিকে প্রত্যেক দিন 110 মণ খাবার খাওয়ায়, সেই রব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত খাবার খাওয়াইতে পারে কি পারে না? সুদ খায় কারা? যারা সুদ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। কথা ক্লিয়ার? যারা ঘুষ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। যারা রাষ্ট্রের টাকা চুরি করে জনগণের হক মেরে দেয় তারা আল্লাহতে বিশ্বাসী না। কাজী নজরুল খুবই চমৎকার কথা লিখে গেছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক মাসে তিনি 6000 দিরহাম বেতন পাইতেন। 6000 দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়্যিদুনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদও নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। খুবই দুর্বল, ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে অজর দ্বারা কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রাসূল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফারসি, কি জন্য আপনি এভাবে কাঁদেন? আপনার বিদায়ের সময়। সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রসুলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রসুলের এলেমের ওয়ারিশ। আমার সালমান ফারসি বলতেছিলেন, কোন সম্পদ রসুল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রসুল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝায় দিত, তাহলে আমার দেশের সিটারি বাটপানি চুরি বাটপানি হতো না। একজনে বলেন ঠিক কিনা? চোখের পানি ছেড়ে কাঁদার বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেম ওলামারা যে আবা গায়ে দেয় দেখবেন,
এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল, আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা পানির মানে আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা, কত হাজার কোটি টাকার সম্পদ একটু চিন্তা করেন। মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন। এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফারসি কাঁদতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে আপনি কাঁদবেন না। সালমান ফারসি বললেন, দেখো আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্তগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। আমার লাঠি, আমার কাঠের বাসন প্লেটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, মদিনাতুল মুনওয়ারাতে ৮০ বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর ৪ মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোনো মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে ওলামা ইকরাম আছেন, মুফতি সাহেব হুজুর আছেন। পৃথিবীর কোনো মা ইমাম মাহদির আগে ইমাম মালিকের মতো কোনো আলেম আর জন্ম দিতে পারবে না। পৃথিবীর ৪ আলেমের নাম মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি নিজে এবছর লাইভ করে ভিডিও করে মানুষকে দেখাইছি। দেখো, যারা মাযহাব মানো না তোমরা শুনে নাও। তোমরা যতই লা মাযহাব করে চিল্লা ফাল্লা করো, কিন্তু মদিনার নবীর মসজিদে সাহাবায়ে কেরামের নামের পরে এই ৪টা মাযহাবের ইমামের নাম সুন্দর করে লেখা এবং সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার এই ফেসবুক আইডিতে লাইভও আছে, এখনো আছে। উপস্থিতি মনোযোগ দিবেন। নাটোরবাসী ইমাম মালিক ৮০ বছর ধরে মদিনার সীমানার ভিতরে কখনো একটু থুতু নিক্ষেপ করেন নাই। আপনি ভালোবাসা কেমনে দেখেন, কেন বিরোধিতা করবেন? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, বাবারে আমরা পৃথিবীর কোনো ক্ষমতার জন্য দাঁড়াই না, মানুষ দেখানোর জন্য দাঁড়াই না, টাকার লোভেও দাঁড়াই না, অর্থের জন্য দাঁড়াই না, দুনিয়ার ক্রেডিটের জন্য দাঁড়াই না। আমরা শুধুমাত্র রসুলের সম্মানের জন্য দাঁড়াই। আমি যেই কথা কোরআনের যে আয়াতে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আমি সেই দিকেই ফিরে যাব। সময়ের স্বল্পতা, আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনা লাগবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? আমাদের দেশের সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাসে হচ্ছে আবার পৃথিবীতে সে কোনো পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব নিয়ে সে পৃথিবীতে আবার আসবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর আসার কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হলো বিশ্বাস। এই জন্য শোনেন, ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি আকীদা বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমল যাহা করবেন সেটা মঞ্জুরিয়াত আসবে। আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা 4 ইমামের আকীদা। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি। শুনলে খুশি হবেন, ইশকে রাসূলের কারণে
ইমাম মালিকের সাথে আমার রসুল 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আচ্ছা বলেন, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখা? কোন ভণ্ডকে নবী স্বপ্ন দেখা? নবী কোন ভণ্ডের সাথে সে কথা বলে না, কোন বেদাতির সাথে রসুল এসে কথা বলতে পারে না। ইমাম মালিক তাজিমে রসুলের বিষয়ে কত সতর্ক ছিলেন দেখেন। এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার পড়ার দরকার নাই। কেউ এখানে জোর করে কাউরে পড়ায় না, কথা ঠিক আছে না ভাই? কেউ কাউরে জোর করে পড়ায় না। যদি পছন্দ না হয় না করলে আপনার ইচ্ছা। কিন্তু আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমাদের দাঁড়াইতেই হবে, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র স্রেফ আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? আল্লাহ রসুলের জন্য দাঁড়াই, অন্য কারো উদ্দেশ্য না। এখানে কোনো উদ্দেশ্য আর বাকি উদ্দেশ্য আমাদের থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না, অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। আমার যেহেতু আর একটা প্রোগ্রাম আছে, আমার সেখানে চলেই যেতে হবে, অতএব আমারও থাকার আর সুযোগ নেই। তারপরেও শেষ দুটি কথা, আখিরাতে আল্লাহর কাছে ফিরে যাও। কার কাছে? একসাথে বলেন, জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ফিরে চলে যাব, অতএব পৃথিবীতে ন্যায় কাজ করবে। ন্যায়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হবে। দুনিয়াতে যারা অন্যায় কাজ করে কিয়ামতের ময়দানে ফেরাউন ও নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। একটা কথা মনে রাখবেন, আর শেষ করে দিচ্ছি। রসুলের কাছে এক মহিলাকে ধরে আনা হলো। নবী বললেন অপরাধ কি? বলে হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন আল্লাহর বিধানে তার হাত কেটে দাও। তো সাহাবে کرام এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মঞ্জুর করা যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন, এই সাহাবে کرام, আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার আগে যত নবী আসছিলেন সব নবীর উম্মতরা শুধু ধ্বংস হয়েছে বেইনসাফি কাজ করার জন্য, অন্যায় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, স্বজন প্রীতি করার জন্য। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করতাম, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ন্যায়, জোরে বলেন কি? আপনার ছেলে যদি অন্যায় করে তো ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে হলে আর সালিশ দরবারের জন্য চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন, ওসি, ডিসি কিচ্ছু লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। বাবা এগুলি বুঝতে হবে। আমরা ওয়াজ শুনে চলে যাই, কিন্তু ওয়াজ বুঝি না। ওয়াজ বাড়ি পর্যন্ত নিবেন। একজন লোক যদি তার বোনের জমি বুঝাই না দেয়, যত বছর বুঝাবে না তত বছর সে হারাম খাবে। আর শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একটা কথা মনে রাখবেন, আমি যাহা বলি ক্লিয়ার কাট বলি। অজু ছাড়া নামাজ হয়, তো হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়, হালাল টাকা ছাড়া হজ কবুল হয়, হালাল টাকার জাকাত ছাড়া জাকাত কবুল হয়, হালাল খাবার বাদ দিয়ে কেউ যদি হারাম দিয়ে ইফতার করে তাহলে রোজা হয়। এটা যেমন হয় না, তো ঠিক হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আপনি হালাল খাবেন না হারাম খাবেন, খেয়ে যান, কোনটা খাবেন। যদি হারাম খান তো অসুবিধা নেই। আদালতের এই অঞ্চলের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ ভালোবেসে তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি আমাদেরকে অসংখ্য নবী আলাইহিস সালাম এর উম্মতের ভিড়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, অতুলনীয় এবং তুলনাহীন একজন শ্রেষ্ঠ মানব, যার জীবনে কোনো আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই, বিচ্যুতি নেই, একেবারে কলঙ্ক মুক্ত নিষ্পাপ আল্লাহ যাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শনীয় করেছেন, যার জিন্দিগিকে ফলো করলে একজন মানুষ হাসতে হাসতে দুনিয়া আখিরাতে তরাক্কি করবে। একজন আর একজন একটু দূরে দূরে বসাই দিল, থাক, কাছে কাছে না বসালে ইশারা।
ভারত পাকিস্তান পাশাপাশি দিয়ে যুদ্ধ করবো, খালি মাঝখানে একটা বসাই না। বাচ্চারা বসে গেছে আলহামদুলিল্লাহ। ওরা আসা মানে আমাদের জন্য সুসংবাদ। আগামীর দিন ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? 40 বছর আগে আমার কোনো পরিচয় ছিল? আমার বয়স 40। 45 বছর আগে সৃষ্টিতে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল। আবার ঠিক 45 বছর পরে আমি পৃথিবী থেকে একবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। এই দত্তপনায় 100 বছর বয়সী কোনো ব্যক্তি আছে? কাছাকাছি আছে। অর্থাৎ 100বর্ষী এই ধরেন এই দত্তপনায় 50,000 মানুষের ভিতরে হয়তো একজন থাকতে পারে। তো এত মানুষের ভিতরে মাত্র একজন মানুষ শতবর্ষী বেশি আছে, তার অর্থ হচ্ছে 100 বছর বয়সী যারা ছিল আজকে সব মাটির নিচে চলে গেছে। আগামী 100 বছর পরে আমরা এখানে যারা উপস্থিত আছি, এই বাজারে, দোকানে, ব্যবসাতে, মাহফিলে, প্যান্ডেলে, কমিটিতে, হিলফুল ফুজুল, আমার এই ছোট ছোট যুবক ভাইগুলি, ছোট ছোট বাচ্চারা এই সুন্দর বাগান সাজিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমাদের সিলেট, চট্টগ্রাম লেনগুলিতে দেখি ছোট ছোট বাচ্চারা মাহফিল সাজায়, যুবকরা মাহফিল সাজায়। ক্লাস 8 পড়ে, 9 পড়ে, 10 পড়ে, অথবা প্রবাসে কাজ করে, শ্রমিক, দিনমজুর, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা। সেদিন আমার কাছে, আমার ঢাকাতে আমার মাদ্রাসায় আসছে, ওই যে সদরঘাটে নৌকা চালায় না, দেখবেন সদরঘাটে ঠেলা নৌকা চালায়, তো তাদের একটা গ্রুপ আছে, আসছে বলছে হুজুর বহুদিন ধরে খুঁজতেছি আপনাকে, আপনি আমাদের পাশে থাকেন, তো আপনি আমাদেরকে একটা ডেট দেন। তো বলে আমি কি করেন? বলে হুজুর আমরা নৌকা চালাই। আপনি দেখেন এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় গ্রুপের মালিক, তারা কিন্তু একটা মাহফিল দেওয়ার সামর্থ্য রাখে না। বা কি কথা কর না কেন? মাহফিল কারা দেয়? মাহফিল দেয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত এলাকার ছেলেপেলেরা, বিদেশি, প্রবাসী, মধ্য আয়ের মানুষগুলি। এরা আল্লাহরে খুব ডরায়। এই জন্য সামাজিক পরিবর্তন, মানুষের হৃদয়ের চেঞ্জ, মানুষ যাতে ভালো হয়, ভালো কাজের দিকে ধাবিত হয়, সেই জন্য তারা অনেক পরিশ্রম করে, খেটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে টেনে টুনে আনে। এর ভিতরে কিছু ব্যক্তিত্ব আছে যারা এলাকার ধনী ব্যক্তিত্ব, তারা তাদেরকে মেহমান বানায়, তাদের কাছ থেকে কিছু অর্থ করিয়ে এনে এরপর একটা মাহফিল সাজায়। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আমাদের দেশের যারা একবারে বেশি ধনী, তারা মাহফিলে আসেও না, বসেও না, এত সময় তাদের নেই, তারা দেয়ও না, তাদের নসিবেও নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এ দয়া কার? একসাথে বলতে হবে কার? আল্লাহ দয়া করে বিধায় আপনাকে মসজিদের কাতারে দাঁড়া করা। আল্লাহ দয়া করে বিধায় আপনাকে মসজিদের খাদেম বানাইছে। আল্লাহ দয়া করছে বিধায় আমাকে এখানে বসাইছে। নতুবা আমার কি আছে বলুন? 40-45 বছর আগে পৃথিবীতে আমার অস্তিত্বই ছিল না। কি আছে আমার? কিচ্ছু নেই, সবই তো ওনার। চোখটা ওনার দেওয়া, জবানটা ওনার দেওয়া, কণ্ঠটা ওনার দেওয়া, দেহটা ওনার দেওয়া, সৌন্দর্য ওনার দেওয়া, হাত পা ওনার দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ ওনার দেওয়া, শক্তি ওনার দেওয়া, সূর্যের আলো ওনার দেওয়া, খাবার আলো ওনার দেওয়া, পৃথিবী ওনার দেওয়া, চাঁদ ওনার দেওয়া, এই শীতের এই আপনার আবহাওয়ার পরিবর্তন ওনার দেওয়া, ফসলাদি ওনার দেওয়া, জিব্বা ওনার দেওয়া, হাজার হাজার খাবার ওনারই দেওয়া। তো সবই তো ওনার। তা আমরা আছি কি? কি কথা কর না কেন? আমাকে কিছু আছে? একসাথে বলুন কিছু আছে। যদি এটা বিশ্বাস করেন তাহলে সব কার জন্য হবে? একসাথে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রব বলছেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, এই সালাত, এই প্রার্থনা, নামাজ, ইবাদত, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া জিন্দেগি, ওয়া মামাতি মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব মহান প্রতিপালক যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক রব, তার জন্যই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু শয়তান কিছু মানুষে লটপটি ধরাবে, চটপটি ধরাবে, বাদাম ধরাবে, প্যাঁপু প্যাঁপু প্যাঁপু, বুঝছেন না? বাচ্চা কান্দে, প্যাঁপু প্যাঁপু কিনে দিয়ে বাচ্চারা কোলে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শয়তান সবাই বাড়ি চলে যায়। শীত পড়ছে, এখানে থাকার দরকার নেই। ও শীতের ডরে আস্তে করে বাড়ি চলে যাবে। কি কথা কর না? তার মানে শয়তান এর উপরে বিজয় হয়েছে।
আল্লাহ আপনাকে কবুল করে আল্লাহর বেহেশতের বাগানে বসাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ পৃথিবীতে বাসে কত বছর? আমাদের বর্তমান বাংলাদেশে গড় আয়ু হচ্ছে মনে হয় 60-65, 60-65 এরকম। তো জাপানে মনে হয় একটু বেশি, 70-75 বা 80 এরকম হবে। বাংলাদেশে 60-65, তাও 40 বছর পরের থেকে মানুষের রোগে ধরে, নানান রোগে ধরে। এই যেখানে যে হুজুর বসে আছেন দেখেন, এই আমাদের বয়সে ওরা খুব তেজদীপ্ত ছিল, এখন বয়সের তাড়নায় দুর্বল হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? যত মুরব্বীরা আছে কিন্তু আমাদের বয়সে তারা তেজদীপ্ত ছিল, কিন্তু বয়সের তাড়না এখন দুর্বল হয়ে গেছে। তো খুব মনোযোগ দেন। তো 60-65 বছর গড় আয়ু আমাদের দেশে, তো কতদিন বাঁচে? তো এই 60 বছরই ধরলাম। তো 60 বছরের মানুষ 24 ঘন্টায় 8 ঘন্টা বিশ্রাম করে ঘুমায়। মানুষের ঘুমের লিমিট কিন্তু 8 ঘন্টা। 8 ঘন্টা করে ঘুমাইলে সে পারফেক্ট থাকে, সুস্থ থাকে। তা 8 ঘন্টা সে ঘুমায়, বাকি 16 ঘন্টা। তার মানে 60 বছরের 20 বছর ঘুমে চলে গেল, বাকি 20 বছর হেলায় হেলায় চলে যায়। কি কথা ঠিক আছে না? বাকি 20 বছর সাংসারিক ঝামেলায়, চাকরি বাকরি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এটা সেটা চলে গেল। তো আপনি এটা হিসাব করেন তো যে 24 ঘন্টায় আপনি কতটুকুন আল্লাহর কাজ করছেন। আমার আর ওয়াজ লাগবে না, আমার ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে না, শুধু আপনি ফিকির করেন। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন বলতেছে তুমি ফিকির করো, চিন্তা করো, तमाम সৃষ্টি নিয়ে তুমি ভাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ভাবতে বলছে? আল্লাহ বলছেন তুমি ভাবো। নাস্তিকরা বলে যে আল্লাহ নাই, যারা দেখা যায় না তাকে মানি না। তো নাস্তিকরা বলবেন নাস্তিক, আয়না ছাড়া তুমি তোমার চেহারাটা আগে দেখো। কি কথা কর না কেন? তোমার আল্লাহ দেখা লাগবে না, তুমি আগে তোমার নিজের চেহারা আয়না ছাড়াই দেখে দেখো। তো আয়না ছাড়া তোমার চেহারাটা তুমি আগে দেখো, তুই বোঝা যাবে তুমি আল্লাহ কেমনে দেখবা। তুমি আল্লাহ দেখতে চাও, তোমার নিজের চেহারাই তুমি দেখো না। তোমার ভিতরে যে আছে তাকেই তুমি 60 বছর দেখো নাই তোমার এই চোখ দিয়ে। তোমার আমার এই আল্লাহর দেওয়া এই চোখটা দিয়ে আমার ভিতরে যে আছে 60 বছর তারই তো দেখলাম না। তাকে যে নিয়ে গেল, আমার চোখের সামনে কতজনকে নিবে, আপনার চোখের সামনে কতজন চলে যাবে, কিন্তু দেখা হবে না। যে নিল তাকেও দেখলেন না, যাকে নিল তাকেও দেখলেন না, যার হুকুমে নিল তারও দেখলেন না, যে জগতে নিল সেই জগতও দেখলেন না। তো যাকে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য, যেই জগতে নিছে বারজাখের জগৎ সেই জগতও সত্য। আপনাকে এগুলি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, যেটা সত্য। আপনাদের নাটোরে জেলেরা মাছ মারে না? ঠান্ডা কি বেশি লাগতেছে? ঠান্ডা এমনি পড়তেছে, লাগলেও বলবেন না, কারণ আপনারা যারা বইছেন তারা পাক্কা সাতসা একবারে অরিজিনাল। আর যারা চারপাশ দিয়ে ঘুরে লটপটি চটপটি কিনতেছে ওটা দু নম্বর আমরা ভালো করেই জানি। কথা ঠিক আছে না ভাই? এটা 2 নম্বর মাল। ওর শয়তান ওরে খালি ঘোরাচ্ছে, লটপটি কিনে বাড়ি চলে যা, এত ঠান্ডার ভিতরে তোর বসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে, ও চলে যাবে। ওরে ঠেকানোর জন্য বাপ ডাকলেও বসবে না, ওরে বসানো যাবে না। যে ইচ্ছা করে এসে বসে গেছে আজকে সে পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাস, আমি পাস করিনি, আল্লাহ নিজে পাস করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এখানে হুজুর বসা আছেন, ভয় দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করব। আজকে শীত বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, কে বসে কে বসবে না, কে থাকবে কে থাকবে না, কে চলে যাবে কে যাবে না, আল্লাহর পরীক্ষা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ যারা বসবে তারা পাস। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। পাস করাবে কে? মাফ করে দিবে কে? আল্লাহ নিজে মাফ করার জন্য বসে রয়েছে, আমরা মাফ চাইতে জানি না। তাই আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় থেকে, বান্দা কখন ক্ষমা চায়, চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে। আচ্ছা, আপনি অনেক অপরাধ করছেন, মার সাথে বেয়াদবি করছেন, মার সাথে ঝগড়া করছেন, রাগ টাগ করে বাড়িতে চলে গেছেন। বহুদিন পরে আপনার বোধোদয় হয়েছে, আরে আমি অন্যায় করছি, ভুল হয়ে গেছে আমার। তো আপনি বাড়ি আসছেন, বাড়ি এসে দেখেন যে এই মা ঘরের ভিতরে বসে রয়েছে। তো চুপচাপ যায় মার ফাটা জড়াই দিয়ে আপনি যা বললেন, মা রে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও।
চোখের পানি যদি সন্তান ছেড়ে দেয়, পৃথিবীর যত শক্ত হৃদয়ের মা হোক, সন্তানকে ক্ষমা না করে পারেই না। কথা ঠিক আছে না? কেন মা পারে না? কেন মার এই আদর করিয়া, যত্ন করিয়া, পায়খানা পেশাব সাফ করিয়া, পরিষ্কার করিয়া, গোসল করিয়া, তেল মাখাইয়া, এটা আস্তে 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 তিলে তিলে রান্না করে, আপনি জানেন একটা মা কতটা বছর আপনার পিছনে রান্না করছে, কত বছর আপনার কাপড় ধুয়ে দিছে, কত বছর পায়খানা পেশাব সাফ করছে, কত বছর বিছনা ঠিক করে দিছে, আপনার মা কত বছর খেদমত করছে। আর আপনি ভাবছেন মারে একটু ডাক্তার দেখে ওষুধ কিনে এনে মারে একটু খাবার টাবার দিব, যে হক আদায় করে ফেলছেন না? ওয়াসাল কারণীর মতো মার ওইভাবে সেবা করবেন, পায়খানা পেশাব সাফ করবেন, কাপড় চোপড় ধুয়ে দিবেন, রান্না বান্না করে মারে খাওয়াই দিবেন, তেল মালিশ করে দিবেন, মার চুল আশ্রয় দিবেন। সন্তান যেমন, মা যেমন সন্তানকে লালন পালন করে, আপনি ওইভাবে যদি করতে পারেন তাহলে বুঝবেন যে কিছুটা হলো হক আদায় হয়েছে। কি কথা কন না কেন? কিছুটা হয়েছে, কিছুটা, 100% না, কিছুটা। আমাদের দেশে ছেলেরা মনে করে যে দুই একটা ওষুধ টষুধ কিনে দিচ্ছে, বুঝে হক আদায় হয়ে গেছে। না না না, ছাতা, এ হক আদায় হয়েছে না, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয় না। এই জন্য বুঝতে হবে। প্রিয় নাটোরবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সালমান ফার্সি কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা আমার কত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর কি জমা হয়েছে? হযরত সালমান ফার্সি বললেন, আমার মাথার একটা পাগড়ি, একটা আবা। এটা চিনি সেটা, আমি চিনির বিরুদ্ধে আন্দোলন লাগাইছি, খাবই না, যে চিনি না কয় বলা, এটা যত বেশি খাবেন তত জ্বালা। আপনাদের তো আবার সুগার মিল আছে, আমার ফরিদপুরেও আছে মধুখালী, নাম মধুখালী কিন্তু মধু নাই, পাশে বোয়ালমারি কিন্তু বোয়াল নাই, এরপর যে বাঙ্গা জীবনে জোড়া লাগে নাই। শালতা, একটা থানার নাম আছে শালতা, এর দুইটা গ্রাম আছে, একটা গ্রামের নাম গোড়াদা আর একটা গ্রামের নাম 10,000। তো একজনের বউ এই গোড়াদার থেকে 10,000 চলে গেছে। তো বেটা থানায় যে মামলা লিখতে গেছে, সাল লেখেন গোড়াদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগা চাই রয়েছে, রে বুঝছে কোস? না না বুঝছে কোস, কি কোস? স্যার লেখেন গোড়াধার থেকে বউ ফালাইছে 10,000। আমার কি কোস? স্যার বউ তো আমারটা গেছে, আপনারটা তোর গেছে। আপনি লেখেন গোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। হ্যাঁ, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না, কেন গ্রামের নাম 10,000, তা তো কবি যে গ্রাম 10,000। কত জাতের মানুষ একসাথে বলে আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কি জমা হয়েছে দেখেন, একটা পাগড়ি কয় কোটি টাকা দাম, জোরে বলেন। রূপপুরের বালিশের দাম কত ছিল? রূপপুরের একটা বালিশের দাম কত ছিল? না না, একটা বালিশের দাম 60,000। কি চোরের চোর, 2300 চোর, বাপরে বাপ, 14 গোষ্ঠী সিটা। একটা বালিশের দাম 60,000, একটা আতুরির দাম বলে 12 লাখ টাকা। হাই হাই, চিন্তা করেন আপনি। প্রিয় উপস্থিতি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরে মুসা আলাইহিস সালাম বলেন, হে বনী ইসরাঈল, তোমরা যদি মাপ চাইতে চাও তাহলে ছুরি হাতে নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে, শাস্তিও নিবে, তওবাও করবে। কিন্তু আল্লাহ, আমরা যত অপরাধী করি আল্লাহর কাছে মাপ চাইলে আমাদের রাসূলের কারণে আল্লাহ আমরা মাফ করে দেয়। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এক জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে। 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রাসূলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ, নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার।
শুধু এই রসুলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে মদিনার দাম বাড়ছে। একটা কথা আজকে ভুল মনে রাখবেন, শুনে রাখবেন। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানের রিসালাতটাকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে নিজের কলিজার ভিতরে ভরে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? তো মনোযোগ দিয়ে, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না, বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয় তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন, কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকুন সহ জান্নাতে চলে যাবে। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জায়গাটুকুন জান্নাতের অংশ, ওই জায়গাটুকুন রাসূলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। এই জন্য হাজিরা এখানে দোয়া করার জন্য পাগল পারা হয়ে যায়। আমি এক হাজি, ইন্ডিয়ান হাজি, মানে কোথায় কেরালা ফেরাল্লা হবে, তার এই অত কিছু বুঝে না। ও মুসলমান তো ধর্মকর্ম সম্পর্কে ওই অঞ্চলে তেমন একটা হয়তো বুঝ নাই। আমার কাছে সে বলতেছে জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহটা কোথায়? তো রিয়াজুল জান্নাতে ঢুকছে, বলতেছে কোন জায়গা? তো আমি দেখালাম এই রওজা শরীফের এই অংশ থেকে আল্লাহর হাবিবের এই মিম্বার শরীফ পর্যন্ত পুরাটা রিয়াজুল জান্নাহ। সে আল্লাহর হাবিবের মিম্বার শরীফ দেখে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আহা, আমার কি বুলন্দ নসিব যে আমার জীবনের সেই হিন্দুস্তান থেকে সে আমি রসুলের মিম্বার দেখতে পারতেছি, আমি এখানে নামাজ পড়তে পারতেছি। সে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমার বারবার জড়ায় ধরতেছে, হুজুর আপনি আমার দেখাই দিয়েছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া। পরে বের হয়ে এসে আমার সে খাওয়াবেই, সে খাওয়াবেই অনেক কিছু। বলছে না, খাওয়াইতে হবে না, আলহামদুলিল্লাহ আপনার দেখাই দিতে পারছি। সে মানে পাগল পড়া হয়ে গেছে যে আমি রসুলের রিয়াজুল জান্নাহ দেখছি, আল্লাহর নবী এখানে নামাজ পড়তেন, এটা আমি দেখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা ভালোবাসা, যারা বলেন এটা কি? হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। আচ্ছা বলেন তো, রসুলের ভালোবাসায় একটা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। সহিহ বুখারীর হাদিস, উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, একটা মরা কাঠ জেতা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য হুব্বে রসুলটাকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। যারা ছোট করে দেখে আমি মনে করি এরা হয়তো বুঝে না, অথবা তাদের আকলের অভাব আছে। আপনি হুব্বে রসুলকে কি করে ছোট করে দেখবেন যে রসুলের ইশকে বিরহ বেদনাতে একটা মরা কাঠ আল্লাহ জিন্দা করাই দিল। তো মরা কাঠ যদি জিন্দা হয় তাহলে মানুষের মরা দিল জিন্দা হতে পারে না? হ্যাঁ, এই জন্য হযরত বেলাল জিন্দা হয়ে গিয়েছিলেন, হযরত ওয়াসিল কারনী জিন্দা হয়ে গিয়েছিলেন, মালিক ইবনে সানানা জিন্দা হয়েছিলেন, গাসলুল মালাকা হানজালা জিন্দা হয়েছিলেন। যার কারণে উহুদের যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে শাহাদাতের লিপ্সাতে গোসলবিহীন অবস্থায় নাপাক হালতে, জুনুবি হালতে তিনি গিয়েছিলেন। আল্লাহু আকবার। মাসালা দেখে নাই, রাসূল দেখে চলে গেছে। মাসালা দেখে না, দলিল খুঁজতে যাই, আবেগের কারণে মহব্বতে চলে গেছে। এই জন্য কিছু বিষয় আছে যেগুলোর উপর কলম ধরতে হয় না। দুরূদ শরীফ আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন। আমরা যে মিলাদ পড়ি, মিলাদে রসুলের দুরূদ পড়ি, সালাম পড়ি, ভালো না লাগলে চুপ থাকেন, বিরোধিতার দরকার নাই। এখানে কলম ধরেন না, কথা কন না কেন, ঠিক কিনা? এখানে কলম ধরেন না, এখানে চুপ থাকেন, ফতোয়া দিয়েন না, আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনি চুপ থাকেন, দরকার আছে। কেন একটা বুঝতে হবে, আমরা আল্লাহর পেয়ারা মেহবুবের শানে দুরূদ সালাম পাঠ করি। এখানে আপনার ফতোয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন, ফতোয়া দিলেন না। কিছু বিষয় আছে দিতে গেলে আপনি হয়তো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবেন, যেই পেরেশানি আপনাকে আর কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। এজন্য কিছু বিষয় যে চুপ থাকতে হয়। ইমাম মালিক, আল্লাহু আকবার, হজ শেষ করে বলেন মদিনাতে আমি 8 দিন। এই বছর তো প্রচন্ড গরম গেছে, আমার চোখের সামনেই আহা আরাফাতের মাঠে হাজি মরে গেল, ছটফাট করতে করতে মরে গেল।
মানে হিট স্ট্রোকে সহ্য করতে পারে, মারা গেল। আর একজন হাজি কোন রকম মিঠু মিঠু জান আসতেছে যাচ্ছে, তো আমি ঠান্ডা পানিটা নিয়ে গেলাম, দিলাম, মাথায় ঢাললাম। আরো লোকজন অনেক আসছে, টেক অ্যারাবিয়ান আর কি, মিশরি সম্ভবত হবে। তো পরে ডাক্তার আসছে অনেক পরে, তো ডাক্তার তো ওই আঞ্চলিক ডাক্তার, তো আসার পরে স্যালাইন দিয়ে রাখলো। আমরা বললাম যে হসপিটালে নিয়ে যান। তা বললো যে এই মুহূর্তে নেওয়ার সুযোগ নেই, মাগরিবের পরে যখন হাজি চলে যাবে মুজদালিফার দিকে তারপরে নিতে পারবে। এই মুহূর্তে এত লক্ষ মানুষের ভিতরে অসম্ভব, আমরা নিতে পারবো না। অনেক হাজি এবছর গরমেই মারা গেছে, আল্লাহ, গরমেই হাজি মারা গেছে। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমরা বিশ্বাস করিও না যে রসুল এখানে বসে রয়েছে। কি কথা কন না কেন? আমরা শুধু রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। আপনি বিরোধিতা করতে করলে করতে পারেন, আপনাকে ছেড়ে দিলাম, আপনার জবানের স্বাধীনতা আছে, কাজের স্বাধীনতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিসের বিরোধিতা করতেছেন। আপনি রসুলের তাজিমের বিরোধিতা করতেছেন। আপনি কিসের বিরোধিতা করেন? রসুলের তাজিমের বিরোধিতা করেন। তো যদি বলেন বেদাত, তাহলে বলেন ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরল না, এটা বেদাত, আপনি প্রমাণ করেন। যদি বলেন বেদাত, তাহলে ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলে দেয়। 80 বছর একটা সেকেন্ডের জন্য জুতা পরে নাই। আমরা 8 দিন জুতা ছাড়া থাকতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। আর এই ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 আলেমের এক আলেম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কোন মার কোনদিন জন্ম দিতে পারবে না। ইমাম মালিকের লেখনির উপরে কলম ধরার মতো কোন আলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। 4 আলেমের এক আলেম। জীবনে 80 বছরে মদিনার হাউদের ভিতরে কখনো জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পেশাব পায়খানা ছাড়েন নাই। আপনি জানেন কত বড় আদব, আল্লাহু আকবার, তাজিমের রাসূল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, ইসলাম ফরদি সাহেব, জিন্দাবাদ, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আপনি পছন্দ না হলে করার দরকার নাই, কিন্তু বিরোধিতার দরকার নেই ভাই, কথা ঠিক আছে না? আপনি তাজিমের বিরোধিতা করেন না। 80 বছর জিজ্ঞেস করা হলো ইমাম মালিক কোন দলিলে, উনি কোরআনের কোন দলিল দেন নাই, হাদিসেরও দলিল দেন নাই, উসুল সাবমিট করেন, কোন উসুল দেন নাই। উনারা তো উসুল পুরো নেতা, আল্লাহু আকবার। শরীয়তের উসুল বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কিভাবে দলিল আনবো, হাদিস থেকে কিভাবে দলিল আনবো, সেই উসুল উনারা লেখছেন, আল্লাহু আকবার, জোরে বলেন। উনারা উসুল লেখছেন, সে উসুল প্রণেতা। তিনি পর্যন্ত কোনো উসুল দেন নাই, একটা উসুল দিছেন, এ আল্লাহর বান্দারা, যেই মাটির ভিতরে রসুল ঘুমা সেই মাটির উপরে আমি কি করে জুতা পরবো, যেই মাটির নিচে রসুল ঘুমা সেই মাটির ভিতরে আমি পায়খানা পেশাব কেমনে করব, যেই মাটির ভিতরে রসুল ঘুমা আমার এই থুতু সেই মাটির উপরে কেমনে ফেলাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন না, না বলেন, বলেন। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি আসছেন, আমরা স্বাগতম জানাই। আল্লাহ হায়াতে আমলে যেন আল্লাহ বরকত দেন, সকলে বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ এসে বসে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা